জাভার এই পর্বে আলোচনা করব এডিটর নিয়ে, অর্থাৎ যেটাকে আমরা বলে আইডি এনভায়রনমেন্ট, যেটা রেডি করছি গত পর্বে। এই পর্বে আমি কোডিংটা কোথায় লিখব এবং লিখে কাজ করলে আমাদের কোডিং লিখতে সুবিধা হবে এবং স্মুথলি কাজ করতে পারবো। কমান্ড মোডে কাজ করলে আমাদের হচ্ছে আমরা কাজ করে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করবো না, সেক্ষেত্রে এডিটরটা ইউজ করাই বেটার। তো আমরা এই পর্ব থেকে এডিটর নিয়েই শুরু করব। এডিটরের উপর আমরা জাভার প্রোগ্রামগুলো লিখব। তো ওয়ার্ল্ডে এখন কয়েকটা জনপ্রিয় এডিটর আছে যেটাকে আমরা আইডিই বলি, অর্থাৎ এটার নাম হচ্ছে নেটবিন, ইক্লিপস, ইন্টেলিজি আইডি, ভিজুয়াল স্টুডিও অর্থাৎ ভিএস কোড। তো যে কোনো একটা আপনি ইউজ করতে পারেন, আপনার প্রয়োজন অনুপাতে আপনি ইউজ করবেন। তো সেক্ষেত্রে কীভাবে আপনি ইনস্টল করবেন, গুগলে যাবেন। আসলে জাভা যারা শিখতে আসছে তারা নিশ্চয় বেসিক তাদের ধারণা আছে, এই জন্য কিন্তু আমি এই পর্বগুলো একটু খুব কুইকলি এগিয়ে যেতে যাচ্ছি। মনে করেন এখানে আপনি চাচ্ছেন নেটবিন ডাউনলোড করলে এখান থেকে আমাদের নেটবিন ডাউনলোড করতে হবে, সেম অ্যাজ ভিজুয়াল ভিএস কোড ডাউনলোড, অর্থাৎ গুগলে আপনি যেটা লিখবেন সেটা চলে আসবে, করে ডাউনলোড করে জাস্ট ইনস্টল করলে হয়ে যাবে। আর যেহেতু আমাদের আগেই এনভায়রনমেন্ট রেডি আছে, তো এটি ইনস্টল করে ওপেন করলে কিন্তু ডিফল্টে ভিএসের মধ্যে অর্থাৎ এই নেটবিন ইক্লিপসের মধ্যে কিন্তু এই জাভাগুলো বিল্ট ইন থাকে, অর্থাৎ তখন আমরা কিন্তু প্রজেক্ট তৈরি করতে পারবো। তো আশা করি এটা নিজেরা তৈরি করে নেবেন। আমরা এখন মূল পর্বে আসি। আমার পিসিতে কিন্তু কয়েকটা ইনস্টল দেওয়া আছে, অর্থাৎ নেটবিন আছে, ভিএস কোড আছে, ইক্লিপস আছে। তো আমি ভিএস দিয়ে শুরু করি, ভিএস অর্থাৎ ভিজুয়াল স্টুডিও। তো এখানে গিয়ে আমরা যে কোনো একটা প্রজেক্ট, আপনি ফাইলে যাবেন, ফাইলে গিয়ে যে কোনো একটা প্রজেক্ট তৈরি করবেন, অর্থাৎ ওপেন ওয়ার্কস্পেস ফাইল, অথবা আপনি একটা কাজ করতে পারেন যে নিউ করেন, এখানে একটা ফাইলে যাবেন, ফাইলে গিয়ে নিউ ফাইল এখানে গিয়ে আপনি একটা জাভার এক্সটেনশন তৈরি করবেন, রাইট? তো এখন আমরা গত পর্বে একটা জিনিস আপনি খেয়াল করেন যে আমরা কিন্তু একটা পেজ নিয়ে কাজ করেছি, অর্থাৎ মেন ফাংশন নিয়ে কাজ করেছি। তো এখানে আমার একটা প্রজেক্ট অলরেডি তৈরি আছে, সেটা আমার মূল উদ্দেশ্য হচ্ছে জাভার সিনট্যাক্সগুলো তৈরি করা। এগুলো কিন্তু আপনারা নিজেই পারবেন। তো এখানে আমাদের যদি একটা প্রজেক্ট, অর্থাৎ আপনি ইচ্ছা করলে এখানে ফাইলে গিয়ে জাভা অ্যাপ্লিকেশন জাভ নামে একটা আমার মেন ফাইলটা আছে, যেটার মধ্যে আমরা অলরেডি গত পূর্বে দেখিয়েছি পাবলিক ক্লাস, তারপরে আমার এটা হচ্ছে জাভা অ্যাপ্লিকেশন, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন। এগুলো আমরা আলোচনা করব। মূল পর্ব যে আমরা এডিটর নিয়ে কাজ করব। তো এখানে আমরা যে পাবলিকটা লিখছি, পাবলিকটা কি? এটা একটা অ্যাক্সেস মডিফায়ার ক্লাস, তারপরে ক্লাসের নাম, এরপরে আছে হচ্ছে পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, এগুলো হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার। নেক্সট পর্বে আমি পাবলিক প্রাইভেট নিয়ে আলোচনা করব। এবং স্ট্যাটিক, এইটা কিন্তু স্ট্যাটিক কিওয়ার্ডটা কেন দেব? ভয়েড, অর্থাৎ একটা ফাংশনের আগে কিন্তু আমরা ভয়েড দিতে হয়। ভয়েড অর্থাৎ এটা কোনো রিটার্ন করবে না, রিটার্ন করলে কিন্তু ইন্টিজার নাম্বার এগুলো দিতে হয় মেন। তারপরে এর মধ্যে আমার কিন্তু একটা স্ট্রিং ভ্যালু প্যারামিটার আছে এবং আর্টস নামে একটা প্যারামিটারের সেট আছে, অর্থাৎ ভেরিয়েবল স্ট্রিংয়ের সেটা আছে এখানে। তো আশা করি এইটাই হচ্ছে মূল আমাদের মেন ফাইল। তো ওই ফাইলটা আমি একটু রান করে দেখাই। সিস্টেম ডট আউট ডট প্রিন্টলাইন, এখানে আমরা যে কোনো একটা দিয়ে দিই হ্যালো জাভা। এখন এটা যদি আমি রান করি, দেখেন এটা কেন, এডিটরটা কেন ইউজ করব, যে এখানে আমরা কিন্তু বিভিন্ন ধরনের আমাদের কমান্ডের যে ফলো আপটা এটাকে দেখা যাচ্ছে এবং রান করলে এখানেই কিন্তু আমাদের চলে আসছে রেজাল্টটা। খেয়াল করে দেখেন হ্যালো জাভা। তো আশা করি এই মেন ফাইলটা আমরা রান করতে পারছি। এরপর আমরা শুরু করব জাভা আর যেসব ভেরিয়েবল, ডাটা টাইপ, অ্যাক্সেস মডিফায়ার, তারপরে আছে হচ্ছে আপনার ক্লাস, অবজেক্ট, প্রিন্সিপাল যেগুলো আছে, অর্থাৎ রুলস, যে চারটা কোর কনসেপ্ট আছে, ইনহেরিটেন্স, পলিমরফিজম,
এনক্যাপসুলেশন, অ্যাবস্ট্রাকশন, ইন্টারফেস, এগুলো নিয়ে আমি আমরা আলোচনা করব, বুঝতে পারবেন। আশা করি আপনারা প্রত্যেকটি পর্ব ভালোভাবে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। এইগুলো যদি খুব ভালো পড়া যায়, আমি বিশ্বাস করি যে এই জাভার উপর যেসব ফ্রেমওয়ার্কগুলো আছে, যেমন জাভার যেসব ফ্রেমওয়ার্ক বা জাভার যেসব, যেমন গেলস, তারপরে আছে হচ্ছে স্কেলার, তারপরে জাভার সাথে রিলেটেড রিয়্যাক্ট আছে, হ্যাঁ, রিয়াক্ট, এইগুলো কিন্তু আমরা সব ভালো মতন করতে হলে আমাদের কিন্তু এইটা, অর্থাৎ এই নেটিভ যে জাভাটা, এটা ভালো মতন শিখতে হবে, হ্যাঁ, কোর জাভা যেটাকে বলি। তো পরবর্তী পর্ব থেকে আমরা জাভার মূল যে প্রোগ্রামেটিক্যাল কনসেপ্টগুলো আছে এগুলো তুলে ধরবো। সবাইকে ধন্যবাদ।